শুরু করছি পত্রিকা থেকে সংগৃহীত 17 নভেম্বর 2020 সাধারণ জ্ঞানের আপডেট তথ্য। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়ে বলি। 1 নম্বর প্রশ্ন, মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কবে মৃত্যুবরণ করেন? উত্তর 17 নভেম্বর 1976। জন্ম 12 ডিসেম্বর 1880, ধানগড়া গ্রাম, সিরাজগঞ্জ। তিনি ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। পরে এই সংগঠনের নাম আওয়ামী লীগ করা হয়। প্রশ্ন 2, জাতিসংঘের সংস্থা ইউনিসেফের হিসেবে বাংলাদেশের কিশোর কিশোরীর সংখ্যা বর্তমানে কত? উত্তর 3,60,00,000। 2019-20 অর্থবছরে শিশুকেন্দ্রিক বাজেট বরাদ্দ 80,197 কোটি টাকা। প্রশ্ন 3, বাংলাদেশ কবে জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে? 1990 সালে। কোন দেশে জাতীয় শিশু আইন প্রথম প্রণীত হয়? 1974 সালে। সংশোধনী আসে 2013 সালে। দেশে জাতীয় শিশু নীতি প্রথম প্রণীত হয় 1994 সালে। সংশোধনী আসে 2013 সালে। প্রশ্নটা আমি আবার বলছি, বাংলাদেশে কবে জাতিসংঘ শিশু অধিকার সনদ স্বাক্ষর করে? বাংলাদেশ কবে জাতিসংঘ শিশু অধিকার সনদে স্বাক্ষর করে? উত্তর 1990 সালে। দেশে জাতীয় শিশু আইন প্রথম প্রণীত হয় 1974 সালে। শিশু আইন প্রণীত হয় প্রথম 1974 সালে, আর এই শিশু আইন সংশোধনী আসে 2013 সালে। আর দেশে জাতীয় শিশু নীতি প্রথম প্রণীত হয় 1994 সালে। সংশোধনী আসে 2013 সালে। এখানে দুটা বিষয় খেয়াল রাখতে হবে, যে একটা হচ্ছে শিশু আইন, যেটা প্রণীত হয় প্রথম 1974 সালে, আর জাতীয় শিশু নীতি প্রথম প্রণীত হয় 1994 সালে। প্রশ্ন 4, জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার এবং ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি বীর মুক্তিযোদ্ধা কর্নেল শওকত আলী কবে ইন্তেকাল করেন? উত্তর 16 নভেম্বর 2020। প্রশ্ন 5, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকাল বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 17 নভেম্বর 2020। প্রশ্নটা আমি আবার বলছি, বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার ইন্তেকালে বাংলাদেশ সরকার কবে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 17 নভেম্বর 2020। প্রশ্ন 6, দেশে বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি? উত্তর 65,620টি। প্রাথমিক স্তরে মোট শিক্ষা প্রতিষ্ঠান 1,29,258টি। মোট শিক্ষার্থী 1,63,00,000। প্রশ্ন 7, নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কবে চালু হবে? উত্তর 2026 সালে। আন্তর্জাতিক বিষয়ে বলি। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি থেকে যুক্তরাষ্ট্র কবে বেরিয়ে যায়? উত্তর 23 জানুয়ারি 2017 সালে। প্রশ্নটা আমি আবার বলছি, ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি থেকে যুক্তরাষ্ট্র কবে বেরিয়ে যায়? উত্তর 23 জানুয়ারি 2017 সালে। প্রশ্ন 2, জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন জিএসএ কোন দেশের সরকারি প্রতিষ্ঠান? উত্তর যুক্তরাষ্ট্র। দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বাইডেনকে জয়ী ঘোষণা করলেও জিএসএ এখনও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। 3 নম্বর প্রশ্ন, কেনিয়ার রাজধানীর নাম কি? উত্তর নাইরোবি। প্রশ্ন 4, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ কোন দেশের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা? উত্তর পাকিস্তান। প্রশ্নটা আমি আবার বলছি, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ কোন দেশের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা? উত্তর পাকিস্তান। প্রশ্ন 5, নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদি নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর নানাইয়া মাহুতা। প্রশ্নটি আবার বলছি, নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম আদিবাসী নারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? উত্তর নানাইয়া মাহুতা। উল্লেখ্য, নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন ঘোষিত নতুন মন্ত্রিসভায় মাওরি আদিবাসী নারী রাজনীতিক নানাইয়া মাহুতা
দেশটির পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, এই বিভাগে 1 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরের নাম কি? উত্তর তাপমণ্ডল। এই স্তরের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে। প্রশ্নটি, বায়ুমণ্ডলের বায়ুশূন্য স্তরের নাম কি? উত্তর তাপমণ্ডল। প্রশ্ন 2, সাইটোপ্লাজমের বাইরের দিকে অংশকে কি বলা হয়? উত্তর এক্টোপ্লাজম। আমরা জেনে নেব 16 নভেম্বর 2020 সাধারণ জ্ঞান। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সংবিধানের 4th সংশোধনী কবে পাশ হয়? উত্তর 25 জানুয়ারি 1975। 4th সংশোধনী কবে পাশ হয়? 25 জানুয়ারি 1975। প্রশ্ন 2, সত্যজিৎ রায়ের অপু খ্যাত বাংলা চলচ্চিত্রের প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কবে প্রয়াত হন? 15 নভেম্বর 2020। জন্ম 19 জানুয়ারি 1935। প্রশ্ন 3, বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর বর্তমান মহাপরিচালককে? উত্তর রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ আশরাফুল হক। প্রশ্ন 4, কাকে বাংলাদেশের ইস্পাত শিল্পের গুরু বলা হয়? উত্তর আলী হোসেন আকবর আলী। বাংলাদেশের উল্লেখযোগ্য ইস্পাত তৈরি প্রতিষ্ঠান BSRM এর বর্তমান চেয়ারম্যান তিনি। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, বর্তমান বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি কোনটি? উত্তর আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদার বা রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP। দীর্ঘ 8 বছরের চেষ্টায় হলো এই চুক্তি স্বাক্ষর 15 নভেম্বর 2020। চুক্তিতে স্বাক্ষরকারী দেশ অ্যাসোসিয়েশন অব সাউথ এশিয়ান নেশনস বা আসিয়ানের 10টি দেশ ও চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বৈশ্বিক আকার, বিশ্বের 1/3 জনসংখ্যা ও 29% জিডিপি। প্রশ্ন 2, প্রাউড বয়েজ কোন দেশভিত্তিক উগ্র ডানপন্থী গোষ্ঠী? উত্তর যুক্তরাষ্ট্র। প্রশ্ন 3, ভারতের কোন সম্প্রদায় ঐতিহ্যবাহী ফাতেহ দিবস উদযাপন করে? প্রশ্নটি আমি আবার বলছি, ভারতের কোন সম্প্রদায় ঐতিহ্যবাহী ফতেহ দিবস উদযাপন করে? উত্তর শিখ সম্প্রদায়। 18 শতকে তাদের হাতে মোগল বাহিনীর পরাজয় স্মরণে এই দিবস উদযাপন করে থাকে এই সম্প্রদায়। প্রশ্ন 4, কালোবাজার কোন 2 দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ এলাকা? কালো বাজার। উত্তর আজারবাইজান ও আর্মেনিয়া। তবে গত 15 নভেম্বর আর্মেনিয়া বিরোধপূর্ণ এই এলাকা আজারবাইজানের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু করেছে। রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই শান্তি চুক্তির আওতায় আগামী 20 নভেম্বরের মধ্যে কালোবাজার ও আখদাম এবং 1 ডিসেম্বরের মধ্যে লাসিন এলাকা থেকে আর্মেনিয়া সরে আসবে। প্রশ্ন 5, ইরিত্রিয়ার রাজধানীর নাম কি? উত্তর আসমারা। প্রশ্নটি আমি আবার বলছি, ইরিত্রিয়ার রাজধানীর নাম কি? উত্তর আসমারা। প্রশ্ন 6, সদ্য 9 নভেম্বর অভিশংসিত পেরুর প্রেসিডেন্টের নাম কি? উত্তর মার্টিন ভিজকারা। পেরুর বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। প্রশ্ন 7, ফিলিপাইনে সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি? উত্তর ভামকো। ভামকোর আগে ফিলিপাইনে আঘাত হানে টাইফুন গনি। প্রশ্ন 8, সাইবেরিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর আলেকসান্দার হুচিচ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার জিজার্তো, প্রেসিডেন্ট ভিক্টর ওরবাল। প্রশ্নটি আমার বলছি, সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর আলেকসান্দার হুচিচ। হাঙ্গেরিয়ার প্রধানমন্ত্রী পিতর জিজার্তো, প্রেসিডেন্ট ভিক্টর ওরবান। প্রশ্ন 9, শিশু বয়সে বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জানানো কাগজপত্রহীন অভিবাসীদের দেশটিতে বৈধভাবে বসবাসের সুযোগ দিতে ওবামা সরকারের চালু করা কর্মসূচির নাম কি? উত্তর ডিফারেড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস DACA। কর্মসূচির শুরু 12/2012 সালে।
এই অভিবাসীরা ড্রিমার্স নামে পরিচিত। প্রশ্ন 10, 2020 সালে বিশ্বের সেরা ব্র্যান্ড কোনটি? উত্তর অ্যাপেল, যুক্তরাষ্ট্র। দ্বিতীয় অবস্থানে আছে আমাজন, যুক্তরাষ্ট্রের, এবং তৃতীয় সেরা মাইক্রোসফট, সেটাও যুক্তরাষ্ট্রের। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ 1 নম্বর প্রশ্ন, জীবজগতের কোন রাজ্যকে সুপার কিংডম বলা হয়? উত্তর ইউক্যারিওটা। জীবজগতের কোন রাজ্যকে সুপার কিংডম বলা হয়? উত্তর ইউক্যারিওটা। প্রশ্ন 2, বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম কি? নিউফাউন্ডল্যান্ড। খেলাধুলা বিভাগ 21 শতকে জন্ম নেওয়া প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে কে সম্প্রতি এটিপি ট্যুরের কোনো টুর্নামেন্ট জিতেছে? উত্তর ইয়ানিক সিন্নার, ইতালি। ইয়ানিক সিন্নারের জন্ম 16 আগস্ট 2001। পুরুষ টেনিসের সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন অ্যারেন ক্রিস্টাইন, যুক্তরাষ্ট্র। 16 বছর 2 মাস 8 দিন বয়সে 1983 সাল। পত্রিকা সংগৃহীত 15 নভেম্বর 2020 সাধারণ জ্ঞান আলোচনা করব। প্রথমে থাকছে বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, দেশ দক্ষিণ এশিয়ার কর জিডিপির অনুপাতে বাংলাদেশের অবস্থান কততম? উত্তর সপ্তম। কর জিডিপির অনুপাত প্রায় 9%। শীর্ষে নেপাল, কর জিডিপি অনুপাত 21%। প্রশ্ন 2, দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের মামলার দায়ী কে করেছিলেন? উত্তর মাজদার হোসেন। প্রশ্নটি আমার বলছি, দেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণের মামলার দাবি কে করেছিলেন? উত্তর মাজদার হোসেন। বহু চড়াই উতরাই পেরিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মাজদার হোসেন মামলার ঐতিহাসিক রায়ের মাধ্যমে 2007 সালের 1 নভেম্বর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়ে এর যাত্রা শুরু করে। প্রশ্ন 3, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান নতুন পরিচালকের নাম কি? উত্তর আফসানা মিমি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির বর্তমান পরিচালকের নাম কি? উত্তর আফসানা মিমি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত 11 নভেম্বর আফসানা মিমিকে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সৈয়দ মাহবুবা করিমকেও পরিচালক পদে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে তারা কোনো বিভাগের পরিচালক হবেন সেটা এখনও নির্ধারিত হয়নি। প্রশ্ন 4, এবছরের সৃষ্ট ঘূর্ণিঝড় আম্পান এবং বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার কত টাকার প্রকল্প হাতে নিয়েছে? উত্তর 5,908 কোটি টাকা। প্রশ্ন 5, বাংলাদেশে কবে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর আঘাত আনে? উত্তর 15 নভেম্বর 2007। আন্তর্জাতিক বিষয়াবলী। দক্ষিণ এশিয়ার কোন দেশের নাগরিকরা জনসংখ্যার অনুপাতে সবচেয়ে বেশি কর দেন? উত্তর ভুটান। দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। প্রশ্ন 2, তানজানিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর জন ম্যাগুফুলি। গত 28 অক্টোবর দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে আবারও তিনি বিজয়ী হয়েছেন। প্রশ্ন 3, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানীর নাম কি? উত্তর কোয়েটা। সম্প্রতি পাকিস্তানের এই প্রদেশে ভূমিকম্প আঘাত এনেছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। প্রশ্ন 2, দ্য ম্যাজিক অফ থিঙ্ক বিগ বইটি কে লিখেছেন? উত্তর ডক্টর ডেভিড জে হার্টস, যুক্তরাষ্ট্র। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ কোন আবিষ্কারের ফলে পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসীম সম্ভাবনার সৃষ্টি হয়েছে? উত্তর ইন্টারনেট। প্রশ্ন 2, খাদ্যের উৎপাদক থেকে শুরু করে সর্বোচ্চ খাদক পর্যন্ত শৃঙ্খলাকারে খাদ্য ও খাদকের যে সরল ধারাবাহিকতা থাকে তাকে কি বলে? উত্তর খাদ্য শৃঙ্খল। খেলাধুলা বিভাগ 1 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে? উত্তর কার্লোস রুইস, গুয়েতেমালা। প্রশ্নটা আমি আবার বলছি, বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাকে? উত্তর কার্লোস রুইস, গুয়েতেমালা। প্রশ্ন 2, বঙ্গবন্ধু টি-20 কাপ কবে অনুষ্ঠিত হবে? উত্তর 24 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2020। সেরা উক্তি, সৎ কর্ম যত ছোটই হোক তা কখনো বৃথা যায় না। দার্শনিক ঈশপ এর বিখ্যাত উক্তি।